আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সেফ আছেন। গত কয়েকদিন দেশে যা শুরু হয়েছিল তাতে মনে হচ্ছিল আমরা কোনো যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। সবসময় উদ্বেগ আর উৎকণ্ঠার ভেতর দিয়ে কেটেছে। ইভেন নিউজটা পর্যন্ত আমরা রেগুলার শুনতে পারিনি। বহু বছর আগে যখন ঢাকাতে প্রথম এসেছিলাম তখন তো নেট এভাবে অ্যাভেলেবেল ছিল না। তখন হচ্ছে আমরা এফএম রেডিও শুনতাম। তো গত কিছুদিন যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন আমরা এফএমে টুকটাক নিউজ শুনেছি, তাও প্রথম কয়েকদিন শুনতে পারিনি। দেশে যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে গত 10-15 বছর ধরে দেখছি তখনই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কেন দেওয়া হয় জানি না, তবে সত্যি কিন্তু কখনো চাপা থাকে না। সত্যি সবার সামনে একটা সময় চলেই আসে। তো এই যে ইন্টারনেট চালু হওয়ার পরে আমরা যে পরিস্থিতি দেখেছি তাতে তো সবাই একদম স্তব্ধ হয়ে গিয়েছি। বাজারে গিয়েছি, বাজারেও তেমন কিছু পাওয়া যাচ্ছিল না। বাইরে মানে যুদ্ধ পরিস্থিতি হলে যে অবস্থা হয় সেরকমই ছিল। বাজারে গিয়ে দেখেছি মাছের বাজার একেবারে খালি, মুরগি কিংবা মাংসও পাওয়া যাচ্ছিল না। ফ্রিজে একটু বেশি করে বাজার করে রেখেছিলাম ভাগ্যিস, না হলে অনেক বেশি সমস্যায় পড়ে যেতে হতো। তো যেগুলো বাজার করা ছিল সেটা দিয়েই এই 1 সপ্তাহ 10 দিন কাটিয়েছি। এখন তো বাইরের পরিস্থিতি নরমাল হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে বাজারে আবার যেয়ে সব বাজার টাজার করে নিয়ে আসতে পারবো। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে শুটকি মাছের একটা ভর্তা করছি। তো এখানে শুটকি মাছের সঙ্গে পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়েছি, আর সেই সাথে দিয়েছি এখানে লাউ। লাউগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি শুটকির সাথে। আর যারা চাপা শুটকি খেতে খুব বেশি পছন্দ করেন না কিংবা গন্ধ লাগে তাদের জন্য এই প্রসেসটা কিন্তু অনেক ভালো। চাপা শুটকিতে একটু গন্ধ বেশি লাগলে তখন এর সঙ্গে অন্য যে কোনো একটা সবজি দিবেন যেটা হচ্ছে একটু অ্যাডজাস্ট হয়। তারপরে এটাকে ভেজে নিলে তখন আর বেশি গন্ধ লাগবে না, যতটুকু গন্ধ সেটা সহনশীল অবস্থায় থাকে। তো এই যে চাপা শুটকিটা এভাবে করে আমি ভর্তা করে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে ভেজে ভেজে ভুনা করে নিচ্ছি। আমাদের এলাকায় যেহেতু চ্যাপা শুটকিটা অত বেশি পপুলার না, ছোটোবেলাতে দেখে এসেছি, তখন তো পাওয়া যেত না, এখন পাওয়া যায় কিনা জানি না। তবে ঢাকাতে আসার পরে এই যে চ্যাপা শুটকিটা খাওয়া শিখেছি। রান্নার পাশাপাশি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। কিছু ছোলা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোকে কন্টেনারে ভরে রেখে দিলাম। বাড়ি থেকে প্রায় শুটকি মাছ দেয় আম্মু। তো আমি বলি যে আমি তো বাসায় একা শুটকি মাছ খাই, ঈশানের বাবা খেতে চায় না কিংবা বাচ্চারাও অত বেশি পছন্দ করে না, এত শুটকি মাছ তোমার দেওয়া লাগবে না। তো আম্মু বলে মাঝে মাঝে যখন মাছ থাকবে না তখন শুটকিটা রান্না করিস। তো আমি দেখলাম যে এই ঘটনার সময়ে শুটকি মাছ এবং অন্যান্য যেসব প্রসেস করা খাবার যেগুলো হচ্ছে রেখে অনেক দিন খাওয়া যায় সেই সব খাবার কিন্তু অনেক উপকারে এসেছে, যেহেতু বাজারে রেগুলার যেতে পারছিলাম না। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তরকারি রান্না করব, তো সেগুলোকে প্রথমে তো ভেজে নিয়েছি, এখন হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকাতে যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসলাম তখনও এরকম একটা পরিস্থিতি দেখেছিলাম। তখন বিডিআর বিদ্রোহ চলছে, সেই দিন হচ্ছে আমরা এসেছিলাম বাড়ি থেকে। তো তখনও বাইরে বাস টাস চলাচল বন্ধ হয়নি। তো আব্বু আম্মুর সঙ্গে বাসে করে আসছিলাম আর অনেক বেশি আতঙ্ক নিয়ে আসছিলাম। সেই সিচুয়েশনটা এখনও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। বাইরে যে অবস্থা দেখেছিলাম সেটাও একটা যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা ছিল। 1 সপ্তাহ 10 দিন বন্ধ থাকার পরে গত বৃহস্পতিবার থেকে বাচ্চাদের স্কুলও খুলে গেছে। তো বাইরের যে পরিস্থিতি ওদেরকে নিয়ে বের হতেও ভয় লাগছে। সব সময় আল্লাহর কাছে দোয়া করছি বাইরের পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পরে 7-8 মিনিটের মতো এটাকে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি, এখন উঠিয়ে ফেলছি। তরকারির জন্য শাকগুলো আগেই কেটে রেখেছিলাম, আজকে তো পুঁই শাকের তরকারি রান্না করছি। মন ভালো না থাকলে কোনো ভিডিও তৈরি করতেও ভালো লাগে না। ইচ্ছা করলে গত কয়েকদিনে অনেকগুলো ভিডিও আমি তৈরি করে রাখতে পারতাম, কিন্তু এই যে মন ভালো ছিল না, আতঙ্কের মধ্যে ছিলাম, তো সেজন্যই কোনো কাজ করতেও ভালো লাগছিল না।
আজকে নেট আসার পরে যখন একটু বাইরের নিউজটা দেখলাম, মনে হলো যে থমথমে পরিবেশটা অনেকটা কেটে গেছে। এখন মনে হয় একটু কাজ শুরু করা যায়, কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি তারা তো কাজ বাদ দিয়ে খুব বেশিক্ষণ বসে থাকা যায় না, এতে করে চ্যানেলটাও ডাউন হয়ে যায়। অলরেডি আমার চ্যানেলটা সাফার করছে। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কয়দিন বাসায় নেট ছিল না, বাচ্চারা বেশ বিরক্ত করেছে। ওদের কার্টুন দেখার অত বেশি নেশা নেই, তবে দু একটা প্রোগ্রাম যাও দেখে সেটাও দেখতে পারছিল না। আর একভাবে দুই ভাই বোন তো এমনিতে সবসময় খেলাধুলা করে, তো খেলা করতে করতে দেখা গেছে ওরা বিরক্ত হয়ে গেছে। ওদের বাবা যেহেতু বাসায় ছিল তাই আমার জন্য একটু ঝামেলা কম হয়েছে, না হলে দুজনকে সামলাতে আমি হিমশিম খেতাম। শাকগুলো দেওয়ার পর কয়েক মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম, আর তাতেই এটা সিদ্ধ হয়ে গেছে। শাকের তরকারি খুব বেশি সময় আমি ঢেকে রাখি না, তো অল্প কিছু সময় ঢেকে রেখেছিলাম। তারপরই এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি, এতে করে কালারটা সুন্দর হয়। এখন কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর কয়েক মিনিট জাল করলেই তরকারিটা রান্না হয়ে যাবে। রান্নাটা এ পর্যায়ে হয়ে গেছে, তো এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। হাতে অল্প কিছু কাজ আছে, তো এগুলো সেরেই বাসার সবাইকে খাবার সার্ভ করতে চলে যাব। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।